বন্ধুরা, ২ শালিক সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে গৌরব পিয়ারকে বলে, পিয়ারকে তোমাকে যদি যেতেই হয় আমার ওপর দিয়ে তোমাকে যেতে হবে, এই বস্তির লোকদের তুমি কিছুই করতে পারবে না। তখন পিয়ারকে গৌরবকে বলে, গৌরব সরে যায় সামনের থেকে। তারপর গৌরবের পাশে দেবাকে দেখে পিয়ারকে নিচে নেমে আসে আর বলে, তুই এখানে? তুই আর তোর মা বেঁচে থাকতে আমাকে খুব জ্বালিয়েছিস, এখন মরে গিয়েও জ্বালাচ্ছিস। তখন গৌরব বলে, তুমি কার সঙ্গে কথা বলছো? হাওয়ায় কথা বলছো কেন? তখন পিয়ারকে বলে, কেন, তোর পাশে তো দেবা দাঁড়িয়ে আছে, দেখ, তুই দেখতে পাচ্ছিস না? গৌরব বলে, কে? কোথায় দেবা? আমার পাশে তো কেউ নেই, আমি এখানে একাই দাঁড়িয়ে আছি। তখন পিয়ারকে বলে, কেন, তুই তো তোর বাইকে করে দেবাকে নিয়ে আসলি। তখন গৌরব বলে, আমি আমার বাইকে একাই এসেছি, কাউকে নিয়ে আসিনি। তখন পিয়ারকে ঘোল খেয়ে যায়, কি করবে কিছু বুঝতে পারে না। তখন দেবা বলে, এখানে আমাকে শুধু তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না, এখন আমি যা বলবো তাই হবে। তুমি কি মনে করলে দেবাকে মেরে ফেলেছো? একটা দেবা মরে কি হাজারটা দেবা জন্মেছে, আমি এখন যার গায়ে হাত দেবো সেই আমার হয়ে কথা বলবে। পিয়ারকে তো ভেবাচাকা খেয়ে যায়। এরপরে পিয়ারকে মাখনের কাছে যায়, বলে, মাখন দেখো, ওখানে দেবা দাঁড়িয়ে না। তখন মাখন বলে, কোথায় দেবা? আপনি কি আমাদের বোকা পেয়েছেন? এরপর চারানাকে জিজ্ঞাসা করে, বলে, তুই তো বাচ্চা, তুই বল না। চারানা তখন পিয়ারকে চোখ থেকে চশমাটা খুলে নেয় আর নিজের চোখে পড়ে। তারপরে একটু অভিনয় করে বলে, কোথায়? আমি আরও ভাবলাম আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, পিয়ারকে চোখটা নেই, কই তাও তো দেখতে পাচ্ছি না। তখন বস্তির সবাই হাসাহাসি করে, পিয়ারকে নিয়ে মজা করে। তখন পিয়ারকে তো আরও রেগে যায়। এরপর গৌরব চেপে ধরে, বলে, বলো রীতা মাসির সঙ্গে তোমার কি সম্পর্ক? দেবা তোমার কে হয়? তখন পিয়ারকে বলে, না কেউ না, আমি ওদেরকে চিনি না। তখন গৌরব বলে, তুমি ভালোই ভালোই স্বীকার করো, না হলে বস্তির লোক কিন্তু তোমাকে ছাড়বে না। তুমি স্বীকার করো রীতা মাসি তোমার স্ত্রী আর দেবা তোমার ছেলে। তখন পিয়ারকে কোনো মতে স্বীকার করতে চায় না। তারপর বস্তির লোকের চাপে আর ভয়ে পিয়ারকে শেষ পর্যন্ত স্বীকার করে, বলে, হ্যাঁ, রীতা আমার স্ত্রী, ওকে আমি মন্দিরে বিয়ে করেছিলাম, আর দেবা আমার বড় ছেলে। শেষমেশ স্বীকার করলো পিয়ারকে, দেবাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিল। তখন দেবা বলে, মা তুমি দেখছো তোমার ছেলে তোমার স্বীকৃতি আদায় করেছে, এই বলে কাঁদতে থাকে। তখন গৌরব বলে, তুমি কাঁদছো কেন দেবা? আজ তো তোমার আনন্দের দিন। এই বলে দুই ভাইয়ের মিল হয়ে যায়। এদিকে পিয়ারকে সুযোগ বুঝে ওখান থেকে কেটে পড়ে, দৌড়ে যায় গাড়ির দিকে। তখন বস্তির সবাইও পিয়ারকে তাড়া করে। পিয়ারকে কোনো মতে গাড়িতে উঠেই সেখান থেকে পালায়। ওদিকে দেখা যায় ঝিলিক থানায় যায়, গিয়ে পুলিশের কাছে অভিযোগ করে, বলে পিয়ারকের নামে অভিযোগ লিখতে হবে দেবাকে ক্ষতি করার জন্য। তখন পুলিশ বলে, আপনি কে? তখন ঝিলিক বলে, আমার পূর্বের পরিচয় আমি বস্তির মেয়ে, আর এখন বর্তমান পরিচয় আমি ছাতাবাড়ির বউ। তখন পুলিশ বলে, তুমি বৌমা হয়ে শ্বশুরের নামে অভিযোগ করছো? তখন ঝিলিক বলে, ও শ্বশুর নয়, ও অসুর। তখন পুলিশ বলে, তা প্রমাণ কোথায়? ঝিলিক বলে, প্রমাণ তো আপনারা জোগাড় করবেন। তখন এদিকে পুলিশও যায় ছাতাবাড়িতে পিয়ারকে ধরতে। অন্যদিকে দেখা যায় গৌরব, দেবা এবং বাকিরা সবাই বস্তিতে ফিরে এসে আনন্দ করতে থাকে। বন্ধুরা, পরবর্তী পর্বটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন।